গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে একদম ভালো লাগছে না, তাকাতেই পারছিলাম না, যেহেতু ঘুম থেকে উঠেছিলাম ভালোভাবে তাকাতে পারছিলাম না। তাই মুখে জল টল দিয়ে বিরাজ টিরাজ করে আমি কিন্তু চলে যাচ্ছি রান্না করতে। চলো আজকে কি রান্না করছি তোমার সাথে শেয়ার করবো। আজকে করছি রুই মাছ ভাজা। চলো ভাজাটা আগে করে তারপর তো তরকারি করার পালা। আমি না মাছ ভাজতে প্রচুর পরিমাণে ভয় পাই, কারণ মাছ ভাজতে গেলে এত তেল ছিটকায় কি বলবো। এর জন্য আমি মাছটা খুব সাবধানে ভাজি, মাছ দিই আর পালিয়ে যায়, মাছ দিই আর পালিয়ে যায়, এটাই হয় আমার পক্ষে। দেখছো কত দূর থেকে আমি মাছগুলো উল্টাচ্ছি। আর আমার মা বলে, ভাই বলে, সবাই বলে কিছু হবে না, সামনের থেকে করলে কিছু হবে না। আমার সত্যি বলতে প্রচুর পরিমাণে ভয় লাগে মাছ ভাজতে, তেলটা এত ছিটকায় কি বলবো। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলোকে ভালো করে তুলে নিব। আমি কিন্তু তুলেও নিয়েছি, আর শুধু মুড়োটা ভাজতে দিয়েছি। আর তোমরা সবাই জানো মুড়োর তেল তো আরও ছিটকায়, এত ছিটকায় কী বলবো। এদিকে কিন্তু সব মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম। আর এখানে আজকে করবো আমি ঝিঙের তরকারি। তো এখানে কিন্তু আমি ঝিঙেগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ঝিঙের তরকারি কিন্তু হয়ে গেছে। কি রান্না হয়েছে, এখানে হয়েছে ঝিঙের তরকারি, ডিম সেদ্ধ, আর হয়েছে চলো দেখাচ্ছি তোমাদের সাথে আমরা টক ডাল, মাছের ঝাল, এই নয় মাছের ঝাল কষা। আর কিন্তু প্রায় সবারই খাওয়া হয়েছে, যেহেতু দুপুর হয়ে গেছিলো আর আমরাই বাকি ছিলাম, তার জন্য এখানে দেখো অল্পই রয়েছে। আর এখানে হয়েছিল ভাত। তারপর আমার কিন্তু আমি লাঞ্চ করতে বসে গেছি। আমি কিন্তু স্নান টান করে চলে এসেছিলাম একবার বিরাজ টিরাজ করে। সত্যি বলতে আমি আজকে সকালে নাস্তা করিনি, একবারে লাঞ্চ করতে। আমার মা কিন্তু প্রচুর বকে আমাকে নাস্তা না করলে, যেহেতু আমার অপারেশন হয়েছে আর এখন তো খালি পেটে থাকাও যাবে না। তাও আমি কিন্তু বেশিরভাগ খাই না, সকালবেলাটা খাওয়াই হয় না। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে দে একটু বিকেল হয়েছে। আর বিকেল টাইমে এখন তো যেন বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু হালকা বৃষ্টি কমেছে। আমি একটু বাইরে যাচ্ছিলাম সিংহাসন কিনতে ঠাকুরের জন্য। তো আমি কিন্তু বাইরে বেরিয়ে গেছি, আমি আর বোন কিন্তু একসাথে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু আমরা এসেও টোটো ধরে নিয়েছি। আমাদের এখান থেকে যেতে হয় স্টেশন টোটো করে, আবার ওখান থেকেও টোটো করে যাচ্ছি। তো আমরা এখানে টোটো ধরেছি আর চলে এসেছি ডাইরেক্ট কাঠের দোকানে। কাঠের দোকানে তো সিংহাসন হয়, আমরা নিয়েছিলাম কাঠের সিংহাসন। এই সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা শুধু দেখছিলাম যে রাস্তার মধ্যে বসে যেন সমান হয়, সেটাই দেখছিলাম। তারপর যাই হোক, এখানে কিন্তু আমরা উঠে গেছিলাম টোটোতে, এখন যাচ্ছি ঘরে। আর ঘরে এসে দেখো ভালো করে আমি সাজিয়ে নিয়েছিলাম আর খেতেও দিয়েছিলাম। আর কিন্তু তারপর কিন্তু আমি প্রসাদ এখানে ভালো করে সন্ধ্যে দিয়েছিলাম ঠাকুরটাকে। আমার ঠাকুরগুলোকে তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানো। আমার ঠাকুরটাকে কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো। আমি এখানে সন্ধ্যে দিচ্ছিলাম ভালো করে, আর এখানে সুন্দর করে সাজিয়েছিল বোন। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ, বাই বাই।